দেশবাসী একটা গোপন বৈঠক হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে একটা গোপন বৈঠক হয়েছে। আওয়ামী লীগ সেই চুরির টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে বাংলাদেশের 5 জন লোককে কিনে নিয়েছে। 5 জন লোককে 27,000 কোটি মার্কিন ডলারের মাধ্যমে 4 জনকে কিনে নিয়ে 4 জনের মাধ্যমে আরেকজন কিনার এবং আরেকজনের সাথে তারা কথাবার্তা শুরু করে দিয়েছে। মোট 5 জনকে নিয়ে তারা একটা সমন্বয়ক কমিটি গঠন করেছে তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য এবং বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের খবরটা আমি আজকে আপনাদের কাছে দেব। তার আগে আমি বলবো এই 5 জন কে বা কারা। আমার কাছে লিস্টটি এসেছে এবং আনন্দবাজার পত্রিকা, ডেইলি স্টার, দা হিন্দু, CNN, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় মিডিয়াগুলা ফলাও করে প্রচার করেছে এই খবর। এই 5 জনের নাম: প্রথম 1 নম্বর ব্যারিস্টার রুবিন ফারহানা, 2 নম্বর গিয়াসউদ্দিন তাহের, 3 নম্বর BP নূর, যাকে বলা হয় আপনার বর্তমানে বিএনপির মন্ত্রী, বিএনপি তাকে মন্ত্রী বানাইছে, সেই গণ অধিকার পরিষদের পাপিষ্ট সেই বন্ড বিকাশ নূর এবং তারেক নামের সেই কুলাঙ্গার। এরপরে ফজু পাগলা, সেই ফজলুর রহমান ফজু, গিয়াসউদ্দিন তাহের, এই 5 জন মিলে একটা বৈঠক করেছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে সেই কনভেনশন হলে। সেই কনভেনশন হলের যে বৈঠক, যে গোপন বৈঠক, এর আগে তারা আরো 3টা বৈঠক করেছে। গতকালকে বিকাল 3টার সময় যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকে তারা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, যেভাবেই হোক চলে বলে কলে কৌশলে তারেক সরকারকে ফেলে দিতে হবে এবং এমন একটা আন্দোলনের ইস্যু তৈরি করে মুহূর্তের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে আসার এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাজেশন অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী, স্লিপ অনুযায়ী, ফর্দ অনুযায়ী সেই ষড়যন্ত্র করার জন্য একটা ব্ল্যাকমেইল, বাংলাদেশকে হঠাৎ করে ব্ল্যাকমেইল করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সেই বিশাল একটা গভীর ষড়যন্ত্রের বহির্প্রকাশ হলো সেই গোপালগঞ্জ বৈঠক। এখন গোপালগঞ্জ বৈঠকে ওদের মূল নীতি হবে যে তারা বিএনপির সাথে মিলেমিশে থাকবে, বিএনপির পক্ষে কথা বলবে এবং অনেক সময় জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, এই সমস্ত অভিনয় করবে। অভিনয় করতে করতে 3 মাসের ভিতরে তারা সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র টার্গেট নিয়েছে। 3 মাস, জুলাই, বর্তমানে জুন মাস শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বরের ভিতরে, এই 3 মাসের ভিতরে বর্তমান সরকারকে তারা ফেলে দেওয়ার নীল নকশা, মেটিকুলাস ডিজাইন, ভয়ঙ্কর মেটিকুলাস ডিজাইন, কল্পনা করতে পারবেন না। এই রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই ফজলুর রহমান ফজু পাগলের নেতৃত্বে। ফজু পাগল মূলত আওয়ামী লীগের মাল ছিল। ব্যারিস্টার রুবিন ফারহানা প্রথমে বিএনপিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিছু মানুষকে দেখানোর জন্য নাটক করেছিল। সেই নাটক থেকে বের হয়ে সে স্বতন্ত্রভাবে সংসদ সদস্য হয়েছে। আর গিয়াসউদ্দিন তাহেরই তার ভক্তদেরকে নিয়ে সেটা মোটামুটি কনফার্ম করে ফেলেছে যে এই গোপালগঞ্জ বৈঠককে সফল করার জন্য গোপালগঞ্জ ষড়যন্ত্র এমন ভাবে তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিশ্ব মিডিয়ার মাধ্যমে কোনো খবর দেবে না, গুপ্তভাবে, গুপ্ত মিটিং এর, গুপ্ত সংগঠনের মাধ্যমে তারা এই গুপ্ত ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই বাংলাদেশের 20 কোটি মানুষকে সজাগ থাকার জন্য এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শপথ করতে হবে এই ষড়যন্ত্র, এই গোপন বৈঠকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমাদের মাননীয়
মহান নেতা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সার্থক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞেস করে বাংলার ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদেরকে বাংলাদেশের মানুষের সম্মুখীন করতে হবে, যাতে জীবনে এই রকম ষড়যন্ত্রের দুঃসাহস করতে না পারে।